নমস্কার বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব আপনাদের সামনে গুরু পূর্ণিমা নিয়ে। তো গুরু পূর্ণিমা আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিন গুরুর পূজার প্রথা আছে। হিন্দু বৌদ্ধ ধর্মের এই দিনটির গুরুত্ব অপরিসীম। গুরু আমাদের মনের সমস্ত সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি আমাদের গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এই দিনে আমরা যাকে গুরু বলে মনে করি তার পুজো করে থাকি। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুস্থান বলা হয় সবার উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন, তাই তাদের ঈশ্বরতুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতেই মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস। এই দিনেই তাই মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয়। আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু। দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষি 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। তাই সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। এই দিনটি পূজা অর্চনার মধ্য দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে পালন করা হয় এবং তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলা হয় উচিত, কারণ সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধগুলি না মানলে পরিবারের অমঙ্গল হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা ভুগতে হয়। এর ফলে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ নাশ হয় এবং কাজেও মন যায় না। তাই আমরা সকলকে জানাবো যে এই ভিডিওটা ভালো করে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর প্রভু মহাদেবের জয় কমেন্টে লিখতেও ভুলবেন না। ভিডিওটি যদি ইচ্ছে হয় আপনাদের শেয়ার করতে পারেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। গুরু পূর্ণিমা আর বেশি দিন বাকি নেই, তাই প্রত্যেকেরই উপকার হবে আশা রাখছি। তো যে খাবারগুলি গুরু পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না সেগুলি হচ্ছে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার। এই দিনে কোনোভাবে আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়, এর ফলে মহা পাপ হবে। যেহেতু এটি গুরু পূর্ণিমা এবং গুরু পূর্ণিমার তিথিতে যেহেতু বিশেষ গুরুত্ব আছে, গুরু পূর্ণিমার মাহাত্ম্য তো আগেই বলা হয়েছে, তো এই কারণে বলা হচ্ছে আপনারা কেউ ভুল করেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল আমিষ জাতীয় খাবার এই দিন খাবেন না আর গ্রহণ করবেন না। এই দিনটি গুরুদেবের উপর সমর্পিত করবেন। আপনি যাকে গুরু বা গুরুস্থানীয় স্থান দিয়েছেন তাই সেই দিন অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কাছে কাজ সাহায্য করবেন। কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং গুরুর চরণে হাত দিয়ে সেদিন নমস্কার অবশ্যই করবেন। গুরুর আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। যদি আপনি যাকে গুরুস্থানে বসিয়েছেন তিনি আপনার নিকটেই নেই, তাহলে আজকালকার দিনে আমরা ফোনেও কিন্তু তার সাথে কথা বলতে পারি।
কোনো না কোনোভাবে আপনি বা আপনারা গুরুকে স্মরণ করবেন অবশ্যই, এবং যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা নিজের গুরুদেবের পুজো করবেন, গুরু মন্ত্র জপ অবশ্যই করবেন, এবং গুরু পূর্ণিমার দিনে দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু একেবারেই ভুলবেন না, কারণ দেবাদিদেব মহাদেব বলা হয় আদিগুরু। এছাড়াও যে খাবারগুলি বর্জন করবেন পূর্ণিমা তিথিতে সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। আমরা অনেকেই আছি যারা নানা প্রকার সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি, অনেকেই রুটি খেতে পছন্দ করেন। অনেক সময় এই সবজি দিয়ে এইটা রুটি খাওয়ার চল আছে, কিন্তু রুটি একটা পোড়া জিনিস, সেহেতু এটা আপনারা গ্রহণ করবেন না। জীবনে তাহলে দুর্ভোগও আসবে। পূর্ণিমা তিথিতে কোনোভাবেই পোড়া কোনো জিনিস পোড়াতে নেই, বা সেই জিনিস পুড়িয়ে সেটি খাবার হিসেবে গ্রহণও করতে নেই, ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা হবে। তাই পূর্ণিমা তিথিতে রুটি খাওয়া বর্জন করবেন, কারণ রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করতে, তেল মশলাযুক্ত খাবার কম খেয়ে যে কোনো নিরামিষ খাবার গ্রহণ করবেন। গুরু পূর্ণিমার দিন গুরুকে শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানানোর জন্য একটি পবিত্র দিন। এই দিনে কি করবেন সেটাই বলা হচ্ছে। গুরু পূর্ণিমার দিনে যা যা করবেন: সকালে স্নান পুজো। গুরু পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্ত মোটামুটি ভোর 3:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র অবশ্যই করে পরবেন, এবং পরিষ্কার বস্ত্র পরে আপনারা গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য আপনারা ফুল ফল মিষ্টান্ন আপনার সাধ্যমতো সব কিছু জোগাড় করবেন, এবং সূর্যদেবকেও জল অর্পণ করবেন। ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং আপনার গুরুর ছবি বা প্রতিমা পরিষ্কার করে ফুল ফল মিষ্টি ধূপ দীপ দিয়ে পুজো করবেন। গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তার আধ্যাত্মিক ভাবে তাকে স্মরণ করবেন। সম্ভব হলে সাথে দেখা করবেন এবং চরণে প্রণাম করবেন, আশীর্বাদ গ্রহণ করবেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যদি গুরু জীবিত না থাকেন বা দূরে থাকেন তাহলে তার ছবিতে বা প্রতিমাতে আপনি প্রণাম করে তার কাছে আপনার সম্মান জানাবেন। আপনার সাধ্য মতন গুরুকে আপনি বস্ত্র, অন্ন, শস্য, মিষ্টান্ন, প্রয়োজনীয় জিনিস এবং যা আপনার ইচ্ছে হবে সেটাই আপনি দান করতে পারবেন। তো অনেকেই অনেক রকমভাবে অনেক কিছুই দান করেন গুরুকে, সেটা আপনার সাধ্যমতো আপনি করবেন। এই দিনে মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা অন্য কোনো আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা শুভ। ধ্যান ও নীরবতা পালন করলে মানসিক শান্তিও লাভ হয়। সেই কারণে আপনারা চেষ্টা করবেন ধ্যান করার বা মহাভারত গীতা এগুলো পাঠ করার। গুরুর শিক্ষাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারেন। গুরুর মন্ত্র জপ করবেন। গুরু পূর্ণিমার দিনের গুরু মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক। গুরু প্রণাম মন্ত্র হচ্ছে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জলং শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। অর্থ হচ্ছে, যিনি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, আমার চোখকে জ্ঞানাঞ্জন শলাকয়া বলা হয়েছে, জ্ঞান যেন খুলে দেন, এবং সেই প্রণাম করে আপনারা উঠবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এর অর্থ হলো গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম, তাই শ্রী গুরুকে প্রণাম করবেন। এছাড়াও বিভিন্ন ধারায় বিভিন্ন দেবদেবীর বীজ মন্ত্র বা নাম জপও গুরু মন্ত্র হিসেবে প্রদান করবেন। তো যেমন হরে কৃষ্ণ মন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রগুলি অবশ্যই করে বলতে স্মরণ করতে ভুল করবেন না। তবে এই মন্ত্রগুলো গুরু নির্দেশিত পন্থায় জপ করা ফলদায়ক বলে মনে করা হয়।
পিতামাতাও ও প্রবীণদের সম্মান জানানোর জন্য গুরু পূর্ণিমায় শুধু আধ্যাত্মিক গুরুর জন্য নয়, আপনার পিতামাতাকেও জীবনের অন্যান্য শিক্ষক ও প্রবীণদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানানোর দিন। তো তাদের উদ্দেশ্যেও আপনি কৃতজ্ঞতা জানাবেন, তাদের কাছে আশীর্বাদ গ্রহণ করবেন। তো আজ আসি, ভালো থাকবেন সবাই।